আমরা আজকে যে ডিসকাশনটা করব সেটি হচ্ছে এমপিএম বলতে আমরা কি বুঝতে পারি, অর্থাৎ আইএফআরএস 18-এ আমরা আজকে লেকচার 3 ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজার্স, অর্থাৎ এমপিএম বলতে কি বোঝা যায়। আজকে আইএফআরএস 18 যে নতুন আইএফআরএসটা 2027 সাল থেকে ম্যান্ডেটরিলি আপনাকে ইউজ করতে হবে, আইএস 1-কে রিপ্লেস করছে, তার 3 নম্বর সেকশন, 3 নম্বর পার্ট আমি আলোচনা শুরু করছি। সো এখানে আমরা প্রথম দিন ইন্ট্রোডাকশন নিয়ে আলাপ করেছিলাম, গতকালকে ইনকাম স্টেটমেন্টের যে চেঞ্জটা, মেজর চেঞ্জ নিয়ে আলাপ করেছি। আজকে ডিসকাশন করব ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজর এমপিএমস। এমপিএম বলতে কি বোঝা যায় এটা আমরা ডিসকাশন করব। সো আসলে এমপিএম, ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজার্স, এমপিএমস বলতে বোঝা যায় আসলে ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গির থেকে, অর্থাৎ ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে কাস্টমাইজ পারফরমেন্স মেজার। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে প্রেস রিলিজ অথবা স্টক মার্কেটের বা আপনার হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর অথবা আপনার ভেঞ্চার ক্যাপিটাল বা প্রাইভেট ইকুইটি, এই ধরনের ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রোফাইল তৈরি করা হয়, সেটা পাবলিশ করা হয় ওয়েবসাইটে, অথবা যেটিকে প্রিন্ট করা হয়, অথবা বিভিন্ন রোড শোতে দেখানো হয়, হ্যাঁ, যেটি আসলে মূলত আপনার ইনফরমেটিভ, বাট সরাসরি ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট, অর্থাৎ আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সে অনুযায়ী করা না, কিছুটা ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে কাস্টমাইজ পারফরমেন্স মেজারমেন্ট করা হয় এবং পাবলিক কমিউনিকেশনে দেয়া হয়, এগুলোকে আমরা এমপিএমস বলবো। এক্সাম্পল দিলেই হয়তো আরও ক্লিয়ার হবে, যেমন এখানে এটা আসলে নোট টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে। আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য আইএফআরএস 18, যেটা আইএস 1-এর বদলে আসছে, সেখানে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজর এমপিএমসকে একটা সিঙ্গেল কলামে একটা জায়গায় সবগুলোকে এক জায়গায় আনতে হবে। তাহলে ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজর এমপিএমস ইন দ্য নোটস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা আমরা বললাম। এইটা হতে পারে কি, আপনার যেমন ধরেন প্রেস রিলিজ করলেন, বিভিন্ন আপনার আনঅডিটেড ফিগার যেটা প্রেস রিলিজ করা হয় সেটা এখন অডিটের স্কোপে আসবে, আমরা আলাপ করব প্রেস রিলিজ। তারপরে স্ট্র্যাটেজিক রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট কাস্টম বেস ইনভেস্টরদের আকর্ষণ করবার জন্য, রোড শো করবার জন্য, স্পেসিফিক পারপাস ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি থেকে ম্যানেজমেন্টের পারপাস সার্ভ করবার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্ট্র্যাক্ট ফর্মের যেসব রিপোর্ট বেরোয়, স্ট্র্যাটেজিক রিপোর্ট, সেটা ম্যানেজমেন্ট ডিসিশন অ্যান্ড অ্যানালাইসিস লাইক ইবিকটা বা আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স, এইটা দিয়ে যে আলাদাভাবে প্রেজেন্ট করা হয়। অ্যাডজাস্টেড প্রফিট এক্সক্লুডিং নন রিকারিং আইটেম, অর্থাৎ কিছু কিছু আইটেম 1 বছর প্রফিট হয়েছে অথবা 1 বছরের লস হয়েছে, 1 বছর পার্টিকুলার ঘটনা, নন রেগুলার যে ঘটনা সেটাকে আমরা নন রিকারিং আইটেম বলি। এই আইটেম বাদ দিয়ে আলাদাভাবে ইবিকটা বা প্রফিট অথবা এরকমভাবে কোনো প্রফিট যদি দেখানো হয়, অথবা অনেক সময় ক্যাশ প্রফিট দেখানো হয়, ফ্রি ক্যাশ ফ্লো বা এই ধরনের জিনিসগুলো, সেইটা আসলে এমপিএম না। কিন্তু ক্যাশ প্রফিট যেটা রিকনসিলিয়েশন করে আমরা যদি দেখাই যে ক্যাশ প্রফিট কত, আইএস আইএস 7 অর্থাৎ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোতে কিন্তু ক্যাশ প্রফিট দেখানো হয়, বাট এছাড়াও যদি ম্যানেজমেন্ট নিজেদের পার্সপেক্টিভ বা নিজেদের আঙ্গিকে, নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে যদি ক্যাশ প্রফিট আলাদাভাবে ডিসক্লোজ করে, সেটিও এমপিএম এর পার্ট হবে। সো আমরা আর একটু আগাই দেখব হচ্ছে ম্যানেজমেন্ট ডিফাইন পারফরমেন্স মেজর। এখানে ম্যানেজমেন্ট এমপিএমস মে বি ডিসক্লোজ আউটসাইড দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কমিউনিকেট ম্যানেজমেন্টস ভিউ টু দ্য আসপেক্ট অফ দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, এটা অলরেডি আমি বলেছি। তো কোনগুলো নর্মাল আইএফআরএসে, আমাদের আইএফআরএসে কী কী থাকে, অপারেটিং প্রফিট অর লস, অপারেটিং প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন অ্যান্ড ইম্পেয়ারমেন্ট, এগুলো কিন্তু আইএফআরএসের জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকেই পাওয়া যাবে। কিন্তু এছাড়া ম্যানেজমেন্ট যেগুলো করা হয় এমপিএম আকারে পাবলিশ করে, অনেক সময় প্রেস রিলিজ দেয় অথবা ওয়েবসাইটে দেওয়া হয়, হ্যাঁ, সেটা কি রোড শো করা হয়, একটা বই বের করা হয়, এই ধরনের যদি হয় সেটা হচ্ছে অ্যাডজাস্টেড প্রফিট আর লস, আগে যেটা আলাপ করলাম অ্যাডজাস্টেড অপারেটিং প্রফিট অথবা অ্যাডজাস্টেড ইবিকটা, এগুলো হচ্ছে এমপিএম। বাট এগুলো আবার এমপিএম না, এগুলোকে এমপিএম এর মতো দেখতে মনে হলেও এই অল্টারনেটিভ পারফরমেন্স মেজারগুলো এমপিএম এর ভিতরে ঢুকবে না। যেমন অল্টারনেটিভ পারফরমেন্স মেজার্স এমপিএমস অ্যান্ড নন গ্যাপ মেজার, নন গ্যাপের যেগুলো, যেমন ফ্রি ক্যাশ ফ্লো, আমি একটু আগে বললাম ফ্রি ক্যাশ ফ্লো নামে আরেকটা আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে একটা ক্যালকুলেশন করি ভ্যালুয়েশনের ক্ষেত্রে, সেই ফ্রি ক্যাশ ফ্লো যদি আলাদা কেউ হিসাব করে সেটা এমপিএম হবে না। রিটার্ন অন ইকুইটি, নেট ডেট,
নাম্বার অফ কাস্টমারের নাম্বারটা এমপিএম হবে না, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইন্ডেক্স থাকে। আমরা জানি যে হচ্ছে অনেক সময় টিকিউএম করা হয়, তারপরে ব্যালেন্স স্কোর কার্ডের মাধ্যমে আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন বের করি, সেটি এমপিএমের আলাদাভাবে অডিটের আওতায় আসবে না। এখন দেখা যাচ্ছে যে এখানে একটা ডেফিনিশনে একটা ফ্লো চার্ট আমি দিয়েছি, বাট আমার কাছে মনে হয় এর থেকে বেটার আইএফআরএস থেকেই যদি দেখি, দেখবেন আমি একটু আগে যে শিটটা দেখালাম, বলা হচ্ছে এখানে যে ইজ দ্য মেজর সাবটোটাল ইজ দ্য মেজর এ সাবটোটাল ইনকাম অ্যান্ড এক্সপেন্স প্যারাগ্রাফ 117 117। তাহলে দেখেন এইটা আমি মেইন আইএফআরএস 18-এর মেইন আইএফআরএসটা নিয়ে ডিসকাস করছি। এইটার হচ্ছে টোটাল ডকুমেন্টটা আপনার 78 পাতা 29 নম্বর পাতায় আপনার হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে 117 নম্বর প্যারাগ্রাফ বলা আছে কি, এ ম্যানেজমেন্ট ডিফাইন্ড পারফর্ম মেজার ইজ এ সাবটোটাল অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্স দ্যাট আর এন্টিটি ইউজেস পাবলিক কমিউনিকেশন আউটসাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে আমরা 5টা স্টেটমেন্টের বাইরে পাবলিক কমিউনিকেশনে যদি কোনো ফাইন্যান্সিয়াল ডেটা যায়, an entity use communicate to user of the financial statement management view of an aspect of financial performance of the entities as a whole. It is not listed in paragraph 18. Paragraph 18 আবার আলাদা। প্যারাগ্রাফ 18 একটু আগে যেটা বললাম যে প্যারাগ্রাফ 18-এর এটা আসলে আইএফআরএস অনুযায়ী প্রেজেন্টেশন। প্যারাগ্রাফ 18-এ কি আছে, সাবটোটাল অফ দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্স দ্যাট আর নট ম্যানেজমেন্ট ডিফাইন্ড মেজর। এইগুলো আসলে ম্যানেজমেন্ট ডিফাইন্ড মেজর হবে না, একটু আগে আমি দেখাচ্ছিলাম। প্রফিট অর লস, গ্রস প্রফিট অর লস, রেভিনিউ মাইনাস কস্ট অফ সেল, সিমিলার সাবটোটাল, এটা এমপিএম না। অপারেটিং প্রফিট or loss before depreciation, amortization, impairment within the scope of IS 36, এটা আমি অলরেডি একটু আগে পিপিটিতে বলেছি। অপারেটিং প্রফিট অর লস, ইনকাম অ্যান্ড এক্সপেন্স ফ্রম অল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টেড ফর ইউজিং ইকুইটি মেথড। ইকুইটি মেথড অনুযায়ী যদি আমরা IS 28 অনুযায়ী ইকুইটি মেথডে অ্যাকাউন্টিং করে যদি অ্যাসোসিয়েট কোম্পানির প্রফিট নেই, সেটাও কিন্তু এখানে এমপিএম আকারে আসবে না। ফরেন এন্টিটি অ্যাপ্লাইজ প্যারাগ্রাফ 37 সাবটোটাল কম্প্রাইজিং হচ্ছে প্রফিট অর লস, যেটা অলরেডি আমি আলাপ করেছি যে ইনভেস্টিং ক্যাটাগরিতে যে তথ্যগুলো আছে, প্রফিট অর লস বিফোর ইনকাম ট্যাক্স, এটাও কিন্তু মেইন যে 5টা ক্যাটাগরির ভিতর পড়ে। প্রফিট অর লস ফ্রম ডিসকন্টিনিউইং অপারেশন আর প্রফিট অর লস ফ্রম কন্টিনিউইং অপারেশন, 2টা ভাগ থাকে। এগুলো অলরেডি কিন্তু IFRS 18-এ এই 5টা ক্যাটাগরিতে গতকালকে আমি আলাপ করেছিলাম, প্রেজেন্টেশন যাবে, অর্থাৎ সেইটা কিন্তু এমপিএম হবে না। তাহলে এইখানে আমি যে কথাটা একটু আগে আপনাদের আলাপ করছিলাম, দেখেন এমপিএম কিন্তু হবে কোনগুলো, এমপিএম হবে অনলি এই যে অ্যাডজাস্টেড প্রফিট অর লস, অ্যাডজাস্টেড অপারেটিং প্রফিট, অ্যাডজাস্টেড ইবিকটা। এটা আরও একটু ডিটেইল এক্সাম্পল দিলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটা করতে হবে, এমপিএম টু বি ডিসক্লোজ ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন এ ট্রান্সপারেন্ট ওয়ে উইথ দ্য কী থাকতে হবে, আপনি এক জায়গায় সবগুলো করে দেখাবেন, রিকনসিলিয়েশন ব্যাক টু IFRS ডিফাইন সাবটোটাল। আপনি অর্থাৎ এমপিএমে যেগুলো দেখাবেন, এমপিএমেরগুলোর জন্য IFRS-এর যে মেইন যে গতকালকে দেখাচ্ছিলাম, এইখানে যে সাবটোটালগুলো আছে, বড় বড় সাবটোটাল, এবং এখানের সাথে এমপিএমেরগুলো রিকনসাইল করে আপনাকে নোটে আনতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ভায়োলেশন হবে। অর্থাৎ IFRS 18 ফলো করতে গেলে আপনাকে এরকম রিকনসিলিয়েশন করে আপনাকে দেখাইতে হবে, রিকনসিলিয়েশন ব্যাক টু দ্য IFRS ডিফাইন সাবটোটাল। এক্সপ্লেইন ওয়াই দ্য এমপিএম ইজ রিপোর্টেড। এমপিএম কেন দেখাইতে হলো, ম্যানেজমেন্ট কেন, এটা কি উদ্দেশ্যে, এটা কি ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করবার জন্য, নাকি নতুন করে আইপিওতে আসবে, নাকি রিপিটেড আইপিও আসবে, নাকি কোনো রকম কোনো ফান্ড নেওয়ার জন্য কি করবে, এটা বলতে হবে। এক্সপ্লেইন হাউ এমপিএম ইজ ক্যালকুলেটেড, এবং এই এমপিএম যে তথ্যগুলো দিল, এই যে এইগুলো যে অ্যাডজাস্টেড প্রফিট অর লস, অ্যাডজাস্টেড অপারেটিং প্রফিট, অ্যাডজাস্টেড ইবিকটা, এইগুলো এবং ইভেন যদি ক্যাশ প্রফিট আলাদাভাবে দেখায়, হ্যাঁ, সেইগুলো বা এই স্ট্র্যাটেজিক রিপোর্ট, প্রেস রিলিজে এই তথ্যগুলো যদি থাকে, সেটা কীভাবে ক্যালকুলেশন করছে, হাউ দ্য এমপিএম ইজ ক্যালকুলেটেড, এটা দেখাতে হবে। এক্সপ্লেইন এনি চেঞ্জ ইন দ্য এমপিএম যদি দেখায় আবার পরবর্তী বছর চেঞ্জ করে, সেটাও কিন্তু এক্সপ্লেনেশন দিতে হবে। অল ইনফরমেশন অ্যাবাউট এমপিএমস ইজ রিকোয়ার্ড টু বি ডিসক্লোজ ইন দ্য সিঙ্গেল নোট। ওই যে বলছিলাম, আমরা যে প্রথমে তো পলিসি নোট দেই, এরপরে ডেপ্রিসিয়েশন পলিসি, আপনার বিভিন্ন রকম অ্যাকাউন্টিং পলিসি, বিভিন্ন রকম আপনার নিউমেরিক্যাল অ্যাকাউন্টিং নোট থাকে। এইটার পরে যে কোনো একটা জায়গায় এমপিএম নামে আলাদা একটা নোট থাকবে, এবং সেই এমপিএমের একটা জায়গায় সবগুলো এমপিএম একবারে ডিসক্লোজ করতে হবে অ্যাজ পার IFRS 18।
আরও একটা বিষয় যে আইএফআরএস 18 আইএফআরএস 18 পাবলিক কমিউনিকেশন ইনক্লুডিং ম্যানেজমেন্ট কমেন্ট্রি ম্যানেজমেন্ট আসলে কমেন্ট্রি দেয়, বিভিন্ন ধারা বর্ণনা দেয়। যেমন ধরেন আপনি অ্যানুয়াল রিপোর্টের শুরুতে অনেক ধরনের তথ্য দেয়, প্রেস রিলিজ, ইনভেস্টর প্রেজেন্টেশন, এগুলো কিন্তু ইন কন্ট্রাস্ট, মানে যদি কোনো জায়গায় কোনো বিভিন্ন রকম তথ্য দেয়, ওরাল কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্টার আউটসাইড অফ ডোমেইন অফ ইট, অর্থাৎ যদি এই ধরনের আপনার পাবলিক কমিউনিকেশনে যে ম্যানেজমেন্ট যদি আপনার কোনো ওরাল কমিউনিকেশন দেয় অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট দেয়, মানে ফেসবুক বা লিঙ্কডইনে, সেটা এটাতে আসবে না। সেটা কোথায় আসবে? আসবে কিন্তু ওই যে বললাম যে আপনার ওয়েবসাইটে, অথবা আপনার যেটা হচ্ছে যে প্রেস রিলিজ, ওয়েবসাইট, স্ট্র্যাটেজিক রিপোর্ট, এইটারগুলো হচ্ছে এমপিএমে আসবে। কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টে যেগুলো দেয় এটাকে এমপিএমের আওতায় আসবে না। এমপিএমস আর নাও পার্ট অফ দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে যেহেতু সোশ্যাল মিডিয়া অডিট করা সম্ভব না, লিঙ্কডইনে সব পোস্ট করা দরকার নাই, ম্যানেজমেন্ট তার ওয়েবসাইট অথবা স্ট্র্যাটেজিক পেপার অথবা যদি কোনো প্রসপেক্টাস জাতীয় কিছু তৈরি করে, সেই জায়গায় যে এমপিএমগুলো দিবে, সেই এমপিএমগুলো কিন্তু অডিটররা যখন যাবে তখন এমপিএমস আর নাও পার্ট অফ দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড দ্য অডিটর উইল নিড টু অ্যাসেস দ্য কমপ্লিটনেস অফ দ্য MPMs and obtain from the management an understanding how they are identified from period to period. ম্যানেজমেন্ট কীভাবে ক্যালকুলেশন করছে, ম্যানেজমেন্ট যে ক্যালকুলেশনটা করলো, অ্যাডজাস্টেড প্রফিট আর লস অথবা হচ্ছে অ্যাডজাস্টেড অপারেটিং প্রফিট, ইবিকটা, অথবা যদি কোনো ক্যাশ প্রফিট আলাদাভাবে দেখায়, অথবা যদি অ্যাডজাস্টেড প্রফিট মানে প্রফিট এক্সক্লুডিং নন রিকার্ডিং আইটেম যদি কোনো কিছু ডিসক্লোজ করে ইন দ্য প্রেস রিলিজ, স্ট্র্যাটেজিক পেপার অথবা যদি প্রসপেক্টাস অথবা ওয়েবসাইট, এটা যদি করে, তাহলে ম্যানেজমেন্ট কীভাবে করছে সেটা আপনি অডিটে যেয়ে চেক করবেন এবং অডিটের এই নোটগুলো চেক করে রিকনসাইল করে আপনি এখানে আনবেন। সো ডিসক্লোজার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডিসক্লোজার রিকোয়ারমেন্ট অ্যাজ পার আইএফআরএস 18 এমপিএম সংশ্লিষ্ট ডিসক্লোজার কি? ডিসক্লোজার অফ রিকোয়ারমেন্ট চেঞ্জ ইন দ্য এমপিএমস। হোয়াট শুড উই ডিসক্লোজ ইফ অ্যান এমপিএম চেঞ্জ? যদি কোনো আপনার ম্যানেজমেন্ট পারফরমেন্স ডিফেন্সের কোনো চেঞ্জ যদি আনে বছর টু বছর, বা কোনোভাবে যদি কোনো পরিবর্তন আনে ম্যানেজমেন্ট, তাহলে এক্সপ্লেনেশন অফ দ্য নেচার অফ দ্য চেঞ্জ অ্যান্ড ইজ রিলেটেড ইফেক্ট। আপনি এক বছর দিলেন, পরের বছর আবার চেঞ্জ করলেন, যেহেতু নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকবে, অতএব এটার এক্সপ্লেনেশন, চেঞ্জের রিজন, এগুলো সব অডিটরদের দেখতে হবে। দ্য রিজন ফর দ্য চেঞ্জ অ্যান্ড রিএস্টেটেড কম্পারেটিভ ইনফরমেশন, এবং যদি কোনো ভুল থাকে সেটাকে রিএস্টেটেড কম্পারেটিভ ফিগার করে করতে হবে। সো এই রিএস্টেটমেন্টও যদি কোনো এমপিএম চেঞ্জ আসে তা রিএস্টেট করা মানে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দেওয়াটা ইম্পর্টেন্ট। সো এমপিএম রিলেটেড ভিডিওটা আজকে আমরা আপনাদের সাথে আলাপ করলাম। হোপফুলি যে আপনারা বেশ এনজয় করেছেন আজকের ডিসকাশনটাও। তো এটা যদি ভালো লেগে থাকে, এর পরের 4 নম্বর পর্ব আমি যেটা বললাম যে 4 নম্বর পর্বে অ্যাগ্রিগেশন অ্যান্ড ডিসঅ্যাগ্রিগেশন রুল অ্যাজ পার আইএফআরএস 18, এটা নিয়ে ডিসকাশন করব। তারপরে আর মাত্র 3টা প্রেজেন্টেশন থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।